আগামীকাল আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মপ্রকাশের দিনেই বিশাল জমায়েত করার পরিকল্পনা দলটির। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। যাত্রা শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150 জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সার্জিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতি শেষ পর্যায়ে বাংলাদেশ বৈষম্য বিরোধী নাগরিক দল, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাতীয় শক্তি, এই 3টি নাম আলোচনায় আছে দলের নাম হিসেবে। আমরা মনে করি যে দলের যেই নেতৃত্ব স্থানীয় যারা থাকবেন, যারা হচ্ছে এখানে স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে প্রথম লেয়ার থেকে একদম শেষ লেয়ার পর্যন্ত একটা ক্লিয়ার কানেকশন থাকে। নেতারা বলছেন নতুন দল হবে মধ্যপন্থার রাজনৈতিক দল। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে। আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যম পন্থা। আমরা না ডান না বাম। আমরা মনে করি এই মুহূর্তে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এই মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করতেও কিছুটা সময় লাগবে আমরা মনে করি। কিন্তু সারা দেশে যে পরিমাণ সমর্থন আমাদের আছে, তাতে করে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে আমাদের খুব বেশি সময় লাগবে বলে আমাদের মনে হয় না। নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশাও তাদের। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়, সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, সেই ধরনের একটা প্রত্যয়, লক্ষ্য, উদ্দেশ্য তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা আমরা চাই। শুক্রবার বিকেল 3টায় আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।